ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার প্রত্যাশা জানিয়েছে প্রতিবেশী ভারত, পাকিস্তান ও চীন। এদিকে বিশ্ব গণমাধ্যমেও বেশ গুরুত্বের সাথে প্রচার হয়েছে বাংলাদেশের ভোট ও ফলাফলের খবর। ভোট শুরুর পর থেকেই দুই ব্যালটের এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায় বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যমের। ফলাফল ঘোষণার পর বিএনপির জয়ের খবর জায়গা পেয়েছে তাদের শিরোনামে। বিবিসি, আল জাজিরা, সিএনএন এর মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হিসেবে অভিহিত করেছে। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়েও ছিল বাংলাদেশের নির্বাচন। বিএনপির জয়কে বিশাল জয় আখ্যা দিয়েছে এনডিটিভি। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন। সারা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে উল্লেখ করেছে তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু। এদিকে নির্বাচনে বিশাল জয়ের পর তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় দুই দেশের শান্তি উন্নয়নে একে অপরের পাশে থাকার আশ্বাস দেন দুই নেতা। এছাড়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিএনপি চেয়ারম্যানকে নির্বাচন বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বিএনপিকে জানানো শুভেচ্ছা বার্তায় বেইজিং ঢাকা সম্পর্কের নতুন অধ্যায় রচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করে চীনা দূতাবাস। এর আগে শুক্রবার সকালে নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানায় ঢাকার মার্কিন দূতাবাস। এছাড়া বিএনপি ও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দনে ভাসিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।